তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো আজ বুধবার বোহার 1 নম্বর অঞ্চলে। 2024 বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ লক্ষাধিক ভোটে জয়লাভ করার কারণে মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকে বোহার 1 নম্বর অঞ্চলের অধীনে রুকাশপুর ও শিকারপুর গ্রামে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। রুকাশপুর অঙ্গনওয়াড়ি পার্শ্ববর্তী ময়দান থেকে বিজয় মিছিল শুরু হয়। বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন জায়গা পরিক্রমা করে এসে পুনরায় রুকাশপুর অঙ্গনওয়াড়ি পার্শ্ববর্তী ময়দানে সমাপ্তি হয়। পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন ও সবুজ আবির খেলায় মেতে ওঠেন দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দরা। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বোহার 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণয় ব্যানার্জি, উপপ্রধান জিন্নাত আলী শেখ, সদস্য পিঙ্কি মণ্ডল, রাজকুমার মণ্ডল সহ দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ। কি বললেন দলীয় নেতৃত্বরা তা আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছে? আজ বোহার 1 গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিকারপুর রুকাশপুর 203 নম্বর বুথে আমাদের বিজয় মিছিল আজকে ডেট করা ছিল। আমাদের এখানে উৎসব হচ্ছে। এই বিজয় মিছিল উপলক্ষে কি কি অনুষ্ঠান হচ্ছে? এখানে বিজয় মিছিল উপলক্ষে সকালবেলা একটু ছোটো টিফিন করা হয়েছে, দুপুরবেলা একটু ভাত ভোজন হয়েছে এবং রাত্রে মাংস ভাত করা হয়েছে। কে কে উপস্থিত আছেন আপনাদের এখানে কর্মসূচি? আমাদের বোহার 1 নম্বর অঞ্চলে যার নেতৃত্ব অঞ্চল চলে উপপ্রধান জিন্নাত আলী শেখ, বোহার 1 গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জিন্নাত আলী শেখ এখানে উপস্থিত আছেন। বোহার 1 নম্বর অঞ্চল প্রেসিডেন্ট সভাপতি প্রণয় ব্যানার্জি এবং এখানে উপস্থিত আছেন এই আমাদের 203 নম্বর বুথ শিকারপুর রুকাশপুর সদস্য পিঙ্কি মণ্ডল। বর্তমানে আপনার নাম এবং পরিচয়? আমার নাম রাজকুমার মণ্ডল, আমি বোহার 1 অঞ্চলের তৃণমূলের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলাম। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। আপনারা দেখেছেন লোকসভা ভোট আমাদের যে সরকারে রয়েছে তৃণমূল জয় জয়কার নিয়েছে। অনেক মানুষ বলেছিল যে নাকি তৃণমূল থাকবে না। আমাদের মিডিয়া এমন একটা ভয় ধরিয়ে দিয়েছিল যে আমাদের বলেছিল যে 10 থেকে 12টা সিট পাবে না। তা আমাদের এই দলের কিছু গদ্দার তারা কিন্তু এমন একটা কথা বলতে শুরু করেছিল যে আমাদের কর্মীদের মনোবলটা ভাঙিয়ে দিয়েছিল। আমি কিন্তু জানতাম যেটা মিডিয়ার হচ্ছে একটা অপপ্রচার। তার জন্য আমি সঙ্গে সঙ্গে তৈরি করে আমাদের ছেলেদের ডেকেছিলাম। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে ভয় খাওয়ার কোনো কারণ নেই। এটা মিডিয়ার একটা হচ্ছে চক্র চলছে। আমাদের সরকার 30 থেকে 32টা লোকসভা আসন পাবে। তোমরা স্কুলনি তৈরি করো, কেন ভোটটা বিজেপিতে গেছে, কেন কোন ভোটটা সিপিএম এ গেছে। প্রয়োজন হলে তাদের বাড়িতে যাও, 1 বার থেকে 5 বার যাবে। কারণ আমাদের সরকার যে 76টা প্রকল্প দিয়েছে মানুষ তো পাচ্ছে। তাহলে একটার পর একটা শুরু হয়েছে। তাহলে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে 7 দিন আগে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আবাস যোজনার ঘরের লিস্ট তৈরি করতে হবে। কোনো গরিব মানুষ যেন এই লিস্ট থেকে বাদ না পড়ে। তাই আমি এই বুথের সভাপতি, সদস্য এবং বুথের যে কমিটি রয়েছে তাদের ঘরে বলবো যে মানুষের সাথে যে রাগ অভিমান রয়েছে সেইগুলো মিটিয়ে ফেলো।